আচ্ছা 15.2 অবধি হয়ে গেছিলো আমাদের ক্লাস 9-এর। এবার 9 থেকে করি। আমার পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত 2:3:4 পার্কের পরিসীমা। বাহুগুলির অনুপাত দিয়ে দিয়েছে, বাহুগুলি বার করতে পারবো। ধরি বাহুগুলি হলো 2x মিটার, 3x মিটার ও 4x মিটার। প্রশ্ন অনুসারে পরিসীমা পরিসীমা। তিন 7 2 9 nx। 9 2 18 4 9 36। তাহলে হচ্ছে কি চাইছে? পার্কের ক্ষেত্রফল চাইছে, তাই তো? পার্কের ক্ষেত্রফল চাইছে। তাহলে বাহুগুলি কি পাচ্ছি? 2x 2 × 24 48 মিটার, 3x 3 × 24 70 মিটার, 4x 4 × 24 96 মিটার। ক্ষেত্রফল সূত্র কি? এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এসটা কি? অর্ধ পরিসীমা। তা পরিসীমা কত জানি আমি? পরিসীমা বলে দিছে 216। তাহলে অর্ধ পরিসীমা 2 দিয়ে ভাগ করতে হবে। অর্ধ পরিসীমা আমরা এস দিয়ে বোঝাই 108। -72 108 60 × 36 × 12। আমি ভাঙা শিখা দিয়েছিলাম, সিঁড়ি করে ভাঙতে হয় এগুলো। তো আমি ডাইরেক্ট করতেছি এখানে। দেখেন একবার। বৃহত্তম বাহু বলছে, নেক্সট অঙ্ক বলছে হচ্ছে বৃহত্তম বাহু। আচ্ছা ধরি ছবিটা কি? বিসি বৃহত্তম বাহু। এ থেকে লম্ব টানলাম, কোথায় নামবে? বিসি ডিতে লম্ব টাচ করলো, এটা লম্ব। হ্যাঁ, শর্তানুসারে ক্ষেত্রফল ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সূত্র লিখেছিলাম। উচ্চতা কত? এডি। ক্যালকুলেশন করলে একবার ডাইরেক্ট আস্তে আস্তে হচ্ছে 96 যদি 4 6 2 4 4 9 36 6 7 42 2 দিয়ে 48 6 48 5 48 4 32 6 9 54। তাহলে কতটা? তাহলে এডির মান কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? এডি। সুতরাং এডি ইকুয়ালস টু এত। ঠিক আছে।
নেক্সট কি বলছে 10 নম্বর, বহরমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকে এত মিটার দিতে 10 নম্বর অঙ্কটা কি বলছে, এত মিটার দৈর্ঘ্য প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে। তাহলে পরিসীমা লাগবে আমাদের, মাঠের পরিসীমাকে 3 দিকের যোগফল, চুরাশি মিটার, ঠিক আছে। আর এরপর হচ্ছে আমার তার পরিসীমা পেলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে, অর্ধ 42 মিটার। ক্ষেত্রফল লেখার সময় বারবার সূত্রটা লিখবি। প্রতি বর্গ মিটার 5 টাকা হিসাবে মোট খরচ হবে 36। প্রতি মানে কি 1, তো মোট বর্গ মিটার খরচ হবে এত গুণ 5, এটা হচ্ছে টাকা 1680 এত টাকা, ঠিক আছে। দশেরই 2 নম্বর অঙ্ক, ত্রিভুজাকৃতি মাঠে গেটে প্রবেশ করা, গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি বর্গ মিটার 18 টাকা হিসেবে কত টাকা লাগবে হিসাব করে দেখি। তাহলে বেড়া দিতে লাগবে ত্রিভুজের মাঠের পরিসীমা মাইনাস গেটের জন্য রাখা জমি। ত্রিভুজের মাঠের পরিসীমা মাইনাস গেটের জন্য রাখা জমি 84 - 5 মিটার, 29 মিটার। তাহলে বর্গ মিটার 18 টাকা হিসাবে খরচ হবে 79 × 18 এত টাকা, ঠিক আছে। এটা মাইনাস চিহ্ন, হ্যাঁ। সাইকেল একটি সমবাহু ত্রিভুজ পিও কিউ আর রেখেছি আমি। সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ছবিটা আঁকি আমরা। অন্তস্থ মানে ভিতরের, তাহলে একটা জিনিস যে প্রশ্ন অনুসারে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ত্রিভুজ ও পি কিউ যোগ ত্রিভুজ ও কিউ আর
ত্রিভুজ ওপি কিউ ও কিউ আর যোগ ত্রিভুজ ও আর পি এর ক্ষেত্রফল, মানে সবগুলো তিনটা মোট ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল সূত্র কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমবাহুত্রিভুজ পি কিউ আর কি সমবাহুত্রিভুজ ধরে নিই। সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল সূত্র লিখে দিয়েছিলাম √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কি? বাহুটা কী ধরছি এখানে? এ স্কোয়ার। আচ্ছা, এখানে হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা 10 যোগ হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা এখানে এক্ষেত্রে 12 হাফ ইন্টু এ ইন্টু 8 এই লাইনে করতেছি। এখানে √3/4 ইন্টু স্কোয়ার কাটাকাটি করলে এখানে 2 দিয়ে কাটলে 5 হবে, 2 দিয়ে কাটলে এখানে 6 হবে, 2 দিয়ে কাটলে এখানে 4 হবে। ওখান থেকে এখানে আসলো। চারটা দিয়ে ভাগ অবস্থা থেকে নিচে গেলে গুণ হয়ে যাবে। তাহলে হচ্ছে তোর পি কিউ আর সমবাহুত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য কত? এত। ক্ষেত্রফল 3/4 ইন্টু স্কোয়ার। ছয় স্কোয়ারও করা যায়, সাইড গুণ সাইডও করা যায়। ঠিক আছে, 4 15 60, 3 5 15, 6 5 6 30, 300 বর্গমিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে 12 অঙ্কটা কী বলছে? একটি সমদ্বিবাহু সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি। ওই বাহুদের অন্তর্ভুক্ত কোণ 35 ডিগ্রি হলে অন্তর্ভুক্ত কোণ মানে মাঝের কোণ। ঠিক আছে, কত বলছে? 35 ডিগ্রি বলছে। এটা 20, এটা 20। সমদ্বিবাহু বুঝতে হবে, দুটো বাহু সমান হয়। আচ্ছা, তাহলে এবার বলছে হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাই তো? এটা অঙ্কন করতে হয়, বুঝলি? অঙ্কনটা করলে সুবিধা হবে। এখানে ধরি ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি এর উপর এডি অঙ্কন করা হলো। এই যে অঙ্কন করলাম এখানে। কোণ বিএডি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস কোণ এডিবি যোগ কোণ এবিডি। লম্বটা হলো মানে কি 90 ডিগ্রি। এখানে লম্ব টানছি মানে কি? এখানে 90 ডিগ্রি। এখানে মান কত? 90 ডিগ্রি।
এবিডি ইকুয়ালস টু ত্রিভুজ এবিডি ইকুয়ালস টু বিএডি মান কত বলেছে 45 ডিগ্রি, সুতরাং এডি ইকুয়ালস টু বিডি। ঠিক আছে, এই অঙ্কটা মার্ক করে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ধরি এডি ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু এক্স, শুধু এক্স এটা। ঠিক আছে, এক্স সেমি, সুতরাং ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ কেন, কারণ এখন একটা লম্ব টানছি মানে 90 ডিগ্রি থেকে পাই তোরা বর্গমূল বার করতে জানিস তোরা? ঠিক আছে, তাই বর্গমূলটা দেখালাম না, দেখে না একবার। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দশকে 100 √2 বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক কী বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজে বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য ত্রিভুজটা এঁকে নিই আমরা আগে। 30 ডিগ্রি বলছে, নাম দিলাম ডি, এটা নাম দিলাম ই। ঠিক আছে, এই ত্রিভুজের সমান বাহুদ্বয় হলো এবি ও বিসি, মানে এই বাহুটার সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো এটা অঙ্কন করে নিই আমরা, অঙ্কটা সলভ করার সুবিধার জন্য। অঙ্কন কখন করি আমরা? যখন অঙ্ক সলভ করতে সুবিধার জন্য আমরা অঙ্কন করি, তাই তো? ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর এটি আপনার কাটা হলো এবিসির বাহু এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি অঙ্কন করা হলো। অ্যান্ড এডিকে যদি আমরা এই পর্যন্ত বাড়িয়ে দিই, এই পর্যন্ত বর্ধিত করা হলো। এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো।
ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে আমাদের। কি শর্তে সর্বসম হলো? বাহু বাহু আর হচ্ছে কোণ এস এস এ, ঠিক আছে। আবার কোণ বিএডি ইকুয়ালস টু কোণ বিইডি, ত্রিভুজ এবিডি এর কোণ বিএডি যোগ কোণ এবিডি যোগ কোণ বিডিএ 180 ডিগ্রি, 30 ডিগ্রি যোগ 90 ডিগ্রি। প্লাসটা দিকে মাইনাস হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে তোর 60 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ আবার ত্রিভুজ এবি এর কোণ এবি কোণ ইকুয়ালস টু কোণ এবিডি যোগ কোণ ডিবিই ইকুয়ালস টু 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি। একশো 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সুতরাং ত্রিভুজ না মানে কোণ বিএডি ইকুয়ালস টু কোণ বিএই ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং কোণ বিএডি ইকুয়ালস টু কোণ বিইএ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো সমবাহুত্রিভুজের প্রতিটা কোণের মান কত হয়? 60 ডিগ্রি করে হয়। সমবাহুত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি করে হয়, ঠিক আছে। এটা মাথায় রাখবি, নোট করে নিতে পারিস। এবি ইকুয়ালস টু বিই ইকুয়ালস টু এই সমান সমান 20 সেমি। এডি কত বাড়াচ্ছে আমাদের? 10 সেমি। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 20, উচ্চতা কত? 10, 10 10কে 100 বর্গ সেমি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 14 নম্বর অঙ্ক আমাদের। একটি সমকোণী সমদ্বিবাহু অতিভুজের পরিসীমা এত, অতিভুজের দৈর্ঘ্য এত, তো দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করি। সমকোণী সমদ্বিবাহু মানে ত্রিভুজটা এরকম দেখতে হবে। সমকোণী সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা এ ধরলাম বাহুটাকে, এইটা বাহুটাকে এ ধরলাম, এই বাহুটার মান জানি না, অতিভুজের মান এটাকে বি ধরলাম। তাহলে প্রশ্নানুসারে পরিসীমা কষ্ট পরিসীমা a প্লাস বি এটা 1 নম্বর সমীকরণ। এটা হয়ে থাকলো। পিথাগোরাস দিয়ে পাই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার।
বি স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যাবে। এটা হয়ে থাকলো, ঠিক আছে। তাহলে এবার 1 নং থেকে পাই a √2 কমন যায়, এদিকে করলাম। √2 অতিভুজ b ইকুয়ালস টু অতিভুজের মান কত a√2, এ যায় কত বসাবো 1/√2, এখানে মান বাই করেছি, এখানে √2 গেল, তাহলে অতিভুজের মান কত 1, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি উচ্চতা কত এত, √2 মিলে 2 হবে, 2 × 4, 1/4 বর্গ সেমি। 4 দিয়ে ভাগ করে দিতে পারিস, যেমন ধর পয়েন্ট দিয়ে 0 আনলাম, 4 × 2 = 8, পয়েন্ট দিয়ে জন্য 0 4 25, 4 5 20, 0.05 বর্গ সেমি, ঠিক আছে। নেক্সট অঙ্ক কী বলছে, মারিয়া এত ঘন্টায় 18 কিমি সেক্ষেত্রে 10 মিনিটে সমবাহু ত্রিভুজে পরিক্রমা করে ঘুরে এলো। ত্রিভুজে একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে কত সময় লাগবে? ছবিটা আঁকি, ছবিটা না আঁকলে বুঝতে পারবি না। এই পুরোটা রাউন্ড করছে, ঠিক আছে, মানে পরিসীমা বরাবর গেছে। তো একটা কৌণিক বিন্দু মানে একটা কোণার বিন্দু থেকে ওই বিপরীত বাহুর মধ্যবিন্দু, মানে এটা মনে করো মধ্যবিন্দুকে ডি ধরলাম, এইখান থেকে এখানে গেছে। মরিয়া কত সময় লাগবে, এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে সেটা এবার করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে সবার আগে প্রথমে এককটাকে সেম করে নিই। 18 কিলোমিটার সমান 1800 মিটার, 60 মিনিটে যায় এত মিটার, 1 মিনিটে যায় 18/60 মিটার, তাই 10 মিনিটে যাবে 300 মিটার, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের 3000, 3টে 0 হবে। তাহলে সমবাহু মাঠের প্রতিটি বাহু 3 দিয়ে ভাগ করে বাড়া যাবে 1000 মিটার, ঠিক আছে। লম্ব দূরত্ব মানে উচ্চতা, লম্ব দূরত্ব মানে কথাটা মানে কি হচ্ছে উচ্চতা। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র লিখে দিয়েছিলাম √3/2 ইন্টু বাহু, √3/2, বাহুর মান কত বেড়েছে 1000, 500 √3 মান বই দিয়ে দিয়েছে 1.732, গুণ করলে বেড়া হচ্ছে 866, মোটামুটি প্রায়
ঠিক আছে, তাহলে প্রায় মানে কাছাকাছি। তাহলে মরিয়া 18 মিটার যায় 60 মিনিটে। 1 মিটার যায় 60/6 মিনিটে। এত মিটার যায় 60 ইন্টু 8/6 এত মিনিটে। ক্যালকুলেশন করলে বাড়ায় হচ্ছে 2.89 মিনিটে। ঠিক আছে, দেখেন একবার। নেক্সট অঙ্ক বলছে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 মিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কত? তাই তো, তাহলে ধরি সমবাহুর ত্রিভুজের বাহু এ একক, তাহলে কত বলছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? তো প্রশ্ন অনুসারে নতুন ক্ষেত্রফল কী হয়? বৃদ্ধি পায়। তাহলে নতুনটার থেকে পুরোনোটা বিয়োগ করলে ওদের কত বৃদ্ধি হয় সেটা বাড়াবে। তাহলে নতুন ক্ষেত্রফল মাইনাস পুরনো ক্ষেত্রফল, এটা মাইনাস চিহ্ন, কত বৃদ্ধি হয় বলছে? √3। ঠিক আছে, পুরনো ক্ষেত্রফল মাইনাস নতুন ক্ষেত্রফল মাইনাস পুরনো ক্ষেত্রফল সমান সমান √3, এতই বৃদ্ধি পায় না প্রশ্নে বলছে। ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু a+1 হোল স্কোয়ার। √3 পর এখানেও আছে, √3 পর এখানেও আছে, কমন যায়। আর এখানে সূত্রে পড়ছে a+b হোল স্কোয়ার, সূত্র পড়ছে, তাদের সূত্র কি? a² + 2ab + b² - a²। এখান থেকে a² থাকলো। ঠিক আছে, এবার তাহলে 2a+1 সমান সমান √3 গেলো 4 - 1, 4 - 1, তাহলে হচ্ছে তোর 3/2, 3/2 মানে 1.5 মানে 1.5। তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। ঠিক আছে, 17 নম্বরের সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে ছবিটাকে, এটা সমবাহু ত্রিভুজ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য a আর বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য b। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় না, ধরে নিলাম। কী বলছে প্রশ্ন অনুসারে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা ইস্টু চিহ্ন মাঝখানে, মানে অনুপাত। কত বলছে? √3:2। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু কত? a²। আর যেমন ধর 1:2কে লেখা যায় 1/2, সেমভাবে এখানে এটা উপরে এটা নিচে লিখলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বাহু স্কোয়ার। ঠিক আছে, বাহু স্কোয়ার মানে b², √3/2। তাহলে a² √3/2, 4টা নিচে চলে যাবে, 4/2।
ঠিক আছে। এ ইকুয়ালস টু রুট 4b স্কোয়ার, আর রুটটা আউট হলে 2b হয়ে যাচ্ছে। তাহলে এটা 2 হবে, হ্যাঁ এটা 2 হবে, তাহলে রুট 2 হয়ে যাচ্ছে। এখানে একটু ভুল করছি, বি রুট 2 হচ্ছে, ঠিক আছে। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আবার কর্ণের দৈর্ঘ্য 60 সেমি। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বাহু ইন্টু রুট 2 বর্গক্ষেত্রের লিখিয়েছিলাম, 60/√2। সুতরাং এ ইকুয়ালস টু, এর মান কত? b√2। আমি করে আসছি, 1 নং থেকে পাই b√2, বি এর মান কত? 60/√2 ইন্টু √2 গেল 60। তাহলে সমবাহুত্রিভুজের পরিসীমা, সমবাহু পরিসীমা লিখে দিয়েছিলাম 3 ইন্টু এ মানে বাহু, 3 ইন্টু 60 মানে হচ্ছে 180 সেমি। চলে 18 নম্বর অঙ্কে। একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা। সমকোণী ত্রিভুজ প্রথমে এঁকে নিব আমরা। অতিভুজের দৈর্ঘ্য কত বলছে রে? 13। পরিসীমা কত বলছে? কত? গোটাটা 30। এটার নাম লম্ব ধরলাম এ, ভূমি ধরলাম বি। প্রশ্ন অনুসারে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বারবার যেটা ইউজ করতেছি। সমকোণী ত্রিভুজ হলেই পিথাগোরাস ইউজ হবে, হ্যাঁ সমকোণী ত্রিভুজ হলেই পিথাগোরাসের উপপাদ্যটা ইউজ হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়তেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। চার স্কোয়ার হচ্ছে 169। এ প্লাস বি এর মান পরিসীমা, এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে, গোটাটা পরিসীমা কত বলছে? গোটাটা পরিসীমা বলছে 30। পরিসীমা কেমন করে হয়? এ প্লাস বি প্লাস 13 সমান 30। তাহলে 30 মাইনাস 13, তাহলে এ প্লাস বি এর মান কত? 30 মাইনাস 13। এ প্লাস বি এর মান 30 মাইনাস 13, তাহলে কত হচ্ছে? 17। এখানে বসাইতে পারি 17। এক 6 9, 17 স্কোয়ার মানে 2 8 9। 2ab দিয়ে গেলে প্লাস হবে, আর 169 এদিকে আসলে মাইনাস হবে। 120 2ab এদিকে করতেছি, এটা 120, হ্যাঁ। তাহলে ab ইকুয়ালস টু 120/2 মানে হচ্ছে 60। ab ইকুয়ালস টু 60, ঠিক আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ এবি মান কত বার করছি রে? 60। 30 দিয়ে কাটাকাটি যায়, 30 বর্গ সেমি, ঠিক আছে। নেক্সট 19 নম্বর আমাদের কি বলছে? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যতক্ষণে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন মানে সমকোণের সাথে লাগিয়ে আছে যে বাহু দুটা, তাহলে এই বাহুটা এই বাহুটা লেগে আছে। মানগুলো কী বলছে? 12 ও 5, ঠিক আছে। এবিসি নাম দিয়ে দিলাম। আর সমকোণী বিন্দু থেকে অতিভুজের লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। এই যে লম্ব টানছে এখান থেকে এখানে, এই লম্বটার দৈর্ঘ্য মনে করে ধরলাম
ডিতে টাচ করছে, বিডিটা বার করতে হবে। কী বার করতে হবে? বিডিটা বার করতে হবে। অতিভুজ হলো কত? আমরা জানি অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার 44 যোগ 25 স্কোয়ার 6 9 1 6 9 13। তার মানে ওটা এসিটা কত? এসিটা হচ্ছে 13, ঠিক আছে। তা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি কত 5, উচ্চতা কত 12, 6 দিয়ে কাটি 6 5 6 30 বর্গ সেমি। এবার এই সূত্রটার মান কি জানি? আমরা জানি না, রেখে কী ধরে নিলাম? এক্স ধরে নিই। তো বিডিটাকে কী ধরে নিলাম? এক্স ধরে নিলাম। আচ্ছা, বিডি অবস্থা রাখতে পারিস তোরা, অসুবিধা নেই। ধরি ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত 13, উচ্চতা কত এক্স, পরিসীমা 3, দুটো দিয়ে গেলে গুণ হয়ে যাবে, যে 13 থাকবে, এক্স 60/13, ঠিক আছে। এটা পরে ভাগটা করে নিতে পারিস, অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট অঙ্ক হচ্ছে 20 নম্বর অঙ্কটা। কি বলছে? যে 3 4 5 সেমি বাহুর বিশিষ্ট সমকোণী ত্রিভুজ থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার এমনভাবে কেটে নেওয়া হলো যাতে একটি শীর্ষবিন্দু ত্রিভুজের অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের হিসাব করে লিখি। আচ্ছা, ছবিটা কি না হলে বুঝতে পারবি না। ছবিটা আঁকতেছি। সমকোণী ত্রিভুজ এবিসি, আর এর মধ্যে বড় ক্ষেত্র কোনটা? এফবি, এটা নাম দিয়ে একটা ডিই, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের এবিটা কত বলছে? 3 বলছে, বিসিটা 4 বলছে। তোরা ভাষা দিয়ে লিখবি, হ্যাঁ। এসিটাকে 3 বলছে। আচ্ছা, তাহলে 5 বলছে, সরি, এখানে 5 হবে, 5 হবে। এসি তাহলে যে 5, হ্যাঁ, এসিটা 5। আর হচ্ছে তোর তাহলে এফ কত হবে রে? এফ হবে হচ্ছে প্রতিটা বাহুকে এ ধরে নিই। বড় ক্ষেত্র মানে প্রতিটা বাহু এ ধরে নিলাম, তাহলে এতটুকু কত? গোটাটা এ, তাই এতটুকু হবে কত? 3 - এ। গোটাটা 4, তাহলে এতটুকু কত হবে? 4 - এ, ঠিক আছে। গোটাটা 5, গোটাটা হচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। তাহলে এবার এখন ত্রিভুজ এএফই এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ইডিসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ যোগ বর্গক্ষেত্র বিডিইএফ এর ক্ষেত্রফল। এইটা ত্রিভুজ, এই ত্রিভুজটা যোগ করলে মোট ত্রিভুজটা পাওয়া যাচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছে না? এইটা 3টা যোগ করলে ত্রিভুজটা পাচ্ছি তো মোট। সেমভাবে ত্রিভুজ কী পাচ্ছি? কোন ত্রিভুজটা পাচ্ছি? এবিসি করার ত্রিভুজটা পাচ্ছি। হাফ ইন্টু এফই এফ যোগ হাফ ইন্টু ডিসি ডিই যোগ বিডি স্কোয়ার সমান হাফ ইন্টু 3। এই মানগুলো বসে এবার একটা একটা করে এখানে একবার। এটা এফই, এটা এএফ, ঠিক আছে। তাহলে এবার মানগুলো বসাবো একবার একটা একটা করে।
হাফ সব জায়গাতে সেদের হাফ কমন যায়, 3 মাইনাস এ। ঠিক আছে 6 হয়, এর সমান সমান চিহ্ন, জায়গা বানানোর জন্য এদিকে ডাকছি। তো 6 দুই দিকে বার করে 6 দিয়ে 2 দিয়ে কাটলে 6 হচ্ছে এদিকে ডান দিকে। আচ্ছা তাহলে এবার হচ্ছে তোর আর 3a মাইনাস এ স্কোয়ার প্লাস 4a মাইনাস এ স্কোয়ার সমান প্লাস এ স্কোয়ার সমান সমান 6, 7a/2 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু 6 equals to 12 equals to 12/7। একে ভাগ করলে কী পাচ্ছি, 7 7 5, সুতরাং equals to 1/5/7 এত সেমি। ঠিক আছে, নেক্সট 20 অঙ্কগুলো আছে, 21 অঙ্কগুলো। প্রথম অঙ্ক কী বলছে, একটি সমবাহু বুঝে প্রতিবাহু দৈর্ঘ্য 4 সেমি হলে উচ্চতা মান কত? সমবাহু বুঝে উচ্চতা প্রতিবাহু দৈর্ঘ্য দিয়ে দিছে, এর মান দিয়ে দিছে কত, 4। তো উচ্চতা কত? সমবাহু বুঝে উচ্চতা সূত্র কত কী ছিল, √3/2 ইন্টু বাহু, √3/2√3 সেমি। 2 নম্বর কী বলছে, এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য এত। সমকোণী সমদ্বিবাহু মানে এটা সমান, এটা এ হইলে ত্রিভুজের পরিসীমা কত? আচ্ছা নাম দে ABC, AC ইকুয়ালস টু √a² যোগ √a², a √2, এটা মান কত, a √2। সুতরাং পরিসীমা কি, 3টা বাহুর যোগফল a যোগ a যোগ a √2, 2a যোগ a √2। এখান থেকে a কমন যায়, 2 প্লাস √2। ঠিক আছে, 3 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা ক্রমে এত 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 হলে, আচ্ছা সমবাহু ত্রিভুজের দড়ি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক। কিসের মান বার করতে বলছে রে, 2a/sh এর মান। এর মান মানে কত, এ মানে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে x²। এখানে এস মানে কি বলছে, এস মানে বলছে পরিসীমা, তাহলে 3 ইন্টু পরিসীমার সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3 ইন্টু বা 3 ইন্টু x, আর উচ্চতা হচ্ছে √3 ইন্টু x। এই এক্স একটা এক্স পড়ে থাকলো, √3 গেল, ঠিক আছে, এই এক্স গেল, তারপরে থাকলো হচ্ছে এই টু গেল, পরে থাকলো হচ্ছে তোর 3/2 এর থেকে, আচ্ছা ওটা হচ্ছে 1/3। ঠিক আছে, কাটাকাটি নিজেরাও করতে পারবি, তাও করে দিলাম। 5 নম্বরটা কী বলছে, 4 নম্বরটা কি আছে তাই না, এই সমুদ্রবর্তী বুঝে সমান বাহুদের প্রতিটির দৈর্ঘ্য
5 সেমি। ভূমিদৈর্ঘ্য কত সেমি? ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র লিখেছিলাম একটা স্পেশাল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু রুটের মধ্যে সমান বাহুর স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি বাই 2 এর স্কোয়ার লিখে দিয়েছিলাম। ভূমি বাই 2 এর স্কোয়ার। ভূমি কত বলছে? 6 সমান বাহুর প্রতিটা 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এটা 6কে হাফ করলে 3 হবে না, যেন একবার ডাইরেক্ট লিখলাম। স্কোয়ার মানে 25 মাইনাস 9, 25 মাইনাস 9 মানে হচ্ছে 16 রুট করলে 4 বেড়ায়। 6 2 12 সেমি, বর্গ সেমি। 5 নম্বর, এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে ছবিটা কি? এবিসি ত্রিভুজ, তার মধ্যে ই আর ডি, এইটা ঠিক আছে। তার কি বলছে? বি বিন্দু থেকে এসির উপর লম্ব টানা হলো। আচ্ছা, বি বিন্দু থেকে এসির উপর বি লম্ব টানা হলো। আবার এডি টু ডিসি ইকুয়ালস টু 6:2, এটা দেওয়া আছে মানে প্রদত্ত। ঠিক আছে, প্রদত্ত মানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এতটুকু হয়েছে। এই পাতায় করি। সুতরাং ত্রিভুজ এবিডি টু ত্রিভুজ বিডিসি ইকুয়ালস টু হাফ ইন্টু এডি ইন্টু বিই। বিডিসির ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি কত? ডিসি, আর হচ্ছে বিই, তাই তো? তাহলে বি হলো হাফ গেল, তাহলে কত থাকলে এডি বাই ডিসি, অর্থাৎ এডি ইস টু ডিসি। এটা মান কত জানি আমরা? 3:2। তাই ত্রিভুজ এখান থেকে দেখ, তাহলে এগুলো সমান হয়ে আসছে না? তার মানে ত্রিভুজ এবিডি আর বিডিসি এর অনুপাত কত? 3:2। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ এবিডি বাই ত্রিভুজ বিডিসি 3/2। ত্রিভুজ এবিডি সমান 3/2 ইন্টু ত্রিভুজ বিডিসি। আচ্ছা, তাহলে জিনিস দেখ, আবার ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি যোগ ত্রিভুজ বিডিসি। ত্রিভুজের ক্ষেত্রফল কত? মোট 40। 3/2 ত্রিভুজ বিডিসি যোগ ত্রিভুজ বিডিসি। এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? লসাগু করলে 2 বাড়ায়, 3টা 2টা যোগ করলে কত হয়? 5টা ত্রিভুজ বিডিসি।
সমান সমান এদিকে 40, ঠিক আছে। ষোলো বর্গ সেমি, তুই বিডিয়ে কত 16 বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্ক বলছে 6 নম্বরটা। একটি ত্রিভুজ অর্ধপরিসীমা থেকে প্রতিবাহুর দৈর্ঘ্য অন্তর যথাক্রমে এত 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 এত। আচ্ছা প্রতিবাহুর অন্তর একবার ডাইরেক্ট বলে দিয়েছে, মানে এইটা বলে দিয়েছে অর্ধপরিসীমা। এস মানে কি অর্ধপরিসীমা, অর্ধপরিসীমাকে এস দিয়ে বোঝায় আমি বলে দিচ্ছি। এস বলছে অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর অন্তর কত বলে দিয়েছে, অন্তর মানে বিয়োগফল 8, তাহলে এস মাইনাস এটাকে কত বলে দিয়েছে 8, এস মাইনাস বিটা কত বলছে 7, এস মাইনাস সিটা কত বলছে 5। সুতরাং ক্ষেত্রফল সূত্র কি, এস 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 মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। সুতরাং ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রফল রুট এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান সমান রুট 20। দুদিকে রুট আছে, রুটটা দুদিকে সরাই দিলে আচ্ছা এস মাইনাস এর মান কত 8, এস মাইনাস বি এর মান কত 7, এস মাইনাস সি এর মান 5, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জায়গাটাকে আরেকটু ছোটো করা যেতে পারে, তার 1 সেকেন্ড দ্বারা এই জায়গাটা কাটলাম। এতটুকু তো বুঝতে পারছি যে অন্তর মানে 8, মানে প্রতিবাহুর থেকে অর্ধপরিসীমার থেকে বিয়োগ করতে প্রতিবাহুর অন্তর বলেছে 8, 7 আর 5। এখানে একটু ছোটো করে করি আমি, তাহলে এই জায়গাটা সুবিধা হবে তোদের। এস মাইনাস এ যোগ এস মাইনাস বি যোগ এস মাইনাস সি সমান 20। তাহলে 3টা এস যোগ করলে কত হয় 3s, এখানে মাইনাস কমন নিলে এ প্লাস বি প্লাস সি সমান 20। 3s এ প্লাস বি প্লাস সি এর মান কত বলে দিয়েছে, প্লাস বি প্লাস সি বাই 2। এস মানে কি অর্ধপরিসীমা, সে জায়গায় লেখা যায় এ প্লাস বি প্লাস সি বাই 2। কুড়ি। থ্রি এ প্লাস বি প্লাস সি মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 2 লসাগু হবে। দুইটা থ্রি এ প্লাস বি প্লাস সি থেকে 3টা থ্রি প্লাস এ প্লাস বি প্লাস সি এর থেকে 2টা বিয়োগ করে কত হয়, একটা এ প্লাস বি প্লাস সি সমান 20 গুণ 2 মান হচ্ছে 40, ঠিক আছে। তাহলে বি বাই 2 কেন 2 দিয়ে ভাগ করলাম, কারণ আমার অর্ধপরিসীমা লাগবে না, অর্ধপরিসীমাটাকে কী দিয়ে হচ্ছে, এটাকে আমি সমান এস বলতে পারি। আমার অর্ধপরিসীমা লাগবে, ওর জন্য ওটাকে 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে।
ক্ষেত্রফল এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি 20 এস মাইনাস এর মান কত করে দিয়েছে 8 7 আর 5 তোরা এটা ভাঙতে পারিস এগুলো সিঁড়ি করে ভাঙবি তাহলে হচ্ছে 20 বর্গ সেমি ঠিক আছে। 22 এক নম্বরটা কী বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সংখ্যামান সমান হলে ত্রিভুজের দৈর্ঘ্য কত ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ধরি সমবাহুর প্রতিটি বাহু এ প্রশ্ন অনুসারে কত করে দিয়েছে ক্ষেত্রফল ইকুয়ালস টু উচ্চতা এটা প্রশ্নে বলে দিছে সূত্র লিখেছি বারবার বলছি না আর একটি সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা ফার্স্ট কেস এটা সেকেন্ড কেস প্রথমে বাহু ছিল ধরলাম এ পরে হচ্ছে বাহু কত দ্বিগুণ করছে বাহু দুইকে পরে প্রথমে বাহু ছিল এটা পরে বাহু হচ্ছে এটা পরে আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে 3/4 ইন্টু বাহু স্কোয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কাজ হচ্ছে ঠিক আছে কোন ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের এখানে ক্ষেত্রফল কত হবে 3/4 ইন্টু বাহু কত এখানে 2a স্কোয়ার হবে এটা 2a স্কোয়ার মানে 3/4 ইন্টু 4a স্কোয়ার। আচ্ছা তা শতকরা কত বৃদ্ধি হবে শতকরা বৃদ্ধি পাবে নতুনটার থেকে 15টা বিয়োগ করতে হবে নতুন হচ্ছে এইটা 15টা হচ্ছে এইটা তো পার্সেন্ট এখানে √3/4 আছে এখানে √3/4 আছে √3/4 কমন যায় নিচেও √3/4 আছে কাটাকাটি যায় আর 4a তাহলে √3/4 কাটাকাটি চলে গেল 4a স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ করলে 3a স্কোয়ার স্টেপ জাম্প করলাম 3a স্কোয়ার বাই নিচে √3 না √3/4 তো কাটায় চলে গেছে তাহলে √3 তাহলে এখানে 3a স্কোয়ার বাই স্কোয়ার থাকতেছে 3a স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু 100 3a স্কোয়ার চারটার থেকে একটা স্কোয়ার বিয়োগ করে 3a স্কোয়ার বাই স্কোয়ার কাটাকাটি গেল তাহলে থাকলে হচ্ছে 300% কত পার্সেন্ট 300% 3/4 কমন গেল নিচেও 3/4 আছে কাটাকাটি গেল 4 স্কোয়ারের সাথে একটা স্কোয়ার বিয়োগ করলে 3a স্কোয়ার নিচে a স্কোয়ার আছে স্কোয়ার কাটাকাটি গেল 3 ইন্টু 100 মানে 300% ঠিক আছে। নেক্সট 3 নম্বরটা একটি ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা এটা 2 নম্বর 3 নম্বরটা একই টাইপের অঙ্ক এখানে ওখানে দ্বিগুণ করছে এখানে 3 গুণ করছে 3 নম্বরে বাড়ির কাজ থাকবে হোমওয়ার্ক 2 নম্বর 3 নম্বর ওখানে দ্বিগুণ করছিল এখানে 3 গুণ করছে ঠিক আছে যেটা করবি হোমওয়ার্ক। 4 নম্বরটা দেখি সমকোণী ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত সমকোণী ত্রিভুজ মানে এরকম দেখতে হয় প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে x-2 প্রথম বাহুর দৈর্ঘ্য দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য x তৃতীয় বাহুর দৈর্ঘ্য x+2। আচ্ছা পিথাগোরাসের মানে অতিভুজ মানে কত অতিভুজ বার করতে বলছে তাই তো অতিভুজ মানে কত এসি বার করতে হবে আমাকে মানে আমাকে পাতিকথা x+2 এর মান বার করতে হবে তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। পিথাগোরাস থেকে কী পাই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার a - b তার স্কোয়ার সূত্র পড়ছে এটা 4x + 4 এখানে হচ্ছে তোর আচ্ছা সবগুলোকে দিকে নিয়ে আসি
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x এদিকে আসলে মাইনাস 4x মাইনাস প্লাস 4 এদিকে আসলে মাইনাস 4, এদিকে কী কাটাকাটি যাচ্ছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি গেলো, ঠিক আছে। আর এদিকে তো প্লাস 4 মাইনাস 4 কাটাকাটি গেল, ওই থাকলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x, এক্স স্কোয়ার ওদিকে 8xটা গেলে প্লাস 8x হবে, এক্স স্কোয়ারের এক্সটা এদিকে গুণ অবস্থায় যদি আসলে ভাগ হবে, এক্স গুণ এক্স, তাহলে এক্স সমান সমান কত 8। এখন উত্তর আসে নেই, কিসের মান বার করতে হবে, অতিভুজ, অতিভুজ মানে কত এসি, এসি মানে কত এক্স প্লাস 2 এর মান, এক্সের মান কত বাড়িয়েছে 8, 8 প্লাস 2 মানে হচ্ছে 10 সেমি। আচ্ছা লাস্ট অঙ্ক, এটি সমবাহুত্রিভুজ উচ্চতার উপর, এটি সমবাহুত্রিভুজ উচ্চতা, সমবাহুত্রিভুজ আঁকলাম, উচ্চতা এইটা, এর উপর কী বলছে এই বর্গক্ষেত্র রাখবো। আচ্ছা দেখতে এরকম হবে, আঁকলে কী বলছে ত্রিভুজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত, প্রতিটি বাহুর দৈর্ঘ্য জানি না, সমবাহুত্রিভুজে এ ধরে নিলাম। আচ্ছা উচ্চতার মান কত, উচ্চতা সমবাহুর উচ্চতা কত, 3/2 ইন্টু বাহু, মানে সূত্র লিখে দিয়েছিলাম। তাহলে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু, এটা চেয়েছিল না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, 3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 3/2, এই মানটা কত, এই মানটা 3/2 ইন্টু এই উচ্চতার মান, সূত্র দিয়ে পারলাম আমি। স্কোয়ার স্কোয়ার গেল, 4 4 গেল, √3 সাথে এখানে একটা √3 থাকবে, তাহলে কত অনুপাত 1:√3, তাহলে 15.2 শেষ হলো।